প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা নবম অধ্যায়ের অষ্টম লেকচারের ক্লাস নেব। আজকের লেকচারে আমরা 9.4 সম্পর্কিত কিছু সূত্র এবং কিছু ম্যাথ দেখাবো। এখন 9.4টা হচ্ছে উলম্ব বরাবর বস্তুর গতিপথের সম্পর্কে আলোচনা করা হবে। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আমার ফার্স্ট টপিকটা আমি লিখে রেখেছি যে এইচ উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যদি এইচ উচ্চতা থেকে আমি মনে করো ভূমি থেকে এইচ উচ্চতা হতে একটা বস্তুকে যদি ফেলে দিই এই পয়েন্ট থেকে যদি একটা বস্তু অবাধে পড়ে ভূমিতে, তাহলে কি বেগে সে ভূমিতে পড়বে এবং এ থেকে বিতে পড়তে তার কত সময় লাগবে সেটা আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে এই বিন্দু থেকে যদি আমি একটা বস্তুকে অবাধে ছেড়ে দিই তখন এই বিন্দুতে তার শেষ বেগ আদি বেগ থাকবে 0 এবং বিতে আস্তে আস্তে তার শেষ বেগ হবে ভি। তাহলে আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। যেহেতু উলম্বভাবে পড়তেছে তাহলে এখানে তার একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। যেহেতু উপর থেকে নিচে পড়তেছে তো পতনশীল বস্তুর ক্ষেত্রে জি এর মান মানে অভিকর্ষ ত্বরণের মান পজিটিভ হয়, আর ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কোনো জি এর মান নেগেটিভ হয়। যেহেতু এটা পতন হচ্ছে এই কারণে অভিকর্ষ ত্বরণ জি এখানে পজিটিভ। তাহলে স্থির অবস্থা থেকে পড়তেছে তাহলে ইউর মান 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2gh। তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে √2gh। তাহলে এইচ উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে যদি আমি ছেড়ে দিই সেই বস্তুটা এত বেগে পতিত হবে, মানে √2gh বেগে পতিত হবে। আর এই উচ্চতা থেকে কোনো বস্তুর ভূমিতে পড়তে কত সময় লাগে সেই সময়টা যদি আমি বের করতে চাই তাহলে আমি বলতে পারি h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। যেহেতু স্থির অবস্থা থেকে পড়তেছে তাহলে ইউর মান এখানে 0, তাহলে h ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হাফ gt স্কোয়ার। এখান থেকে যদি আমি টির মান বের করতে চাই তাহলে t স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h/g আর t ইজ ইকুয়াল টু হবে √2h/g। তাহলে আমি ফাইনালি বলতে পারি এইচ উচ্চতা থেকে যদি আমি একটা বস্তুকে পতিত হতে দেখি তাহলে এইচ উচ্চতা হতে কোনো বস্তু √2gh বেগে 2h/g সময়ে ভূমিতে পতিত হবে। তাহলে আমি এটা বলতে পারি। এইচ উচ্চতা থেকে যদি আমি কোনো বস্তুকে মুক্তভাবে পড়তে দেখি সে √2gh বেগে এবং √2h/g সময় ভূমিতে পতিত হবে। এখন আমি এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ লাগবে সেই ম্যাথের ফর্মুলাগুলোকে, মানে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথের সবগুলো ফর্মুলাকে আমি একটি চ্যাটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে আমি কখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে অবাধে পতনশীল, মানে অবাধে এইচ উচ্চতা থেকে যদি একটা বস্তু পড়ে এবং ওই অবস্থায় মানে ইউ অর্থাৎ স্থির অবস্থা থেকে এইচ উচ্চতায় স্থির অবস্থা থেকে যদি একটা বস্তু পতন হয় মানে ইউ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে জিটি। এখানে যদি সময় দেওয়া থাকে তাহলে আমি শেষ বেগটা বের করতে পারবো। আর উচ্চতা এইচ যদি বের করতে চাই এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। যদি আমি এখানে সময় জানি তাহলে আমার এখানে এইচ চলে আসবে। আর বেগ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, যেহেতু ইউর মানে এখানে 0। আর এইচটি মানে টি-তম সময়ে তার অতিক্রান্ত উচ্চতা, মানে ভূমি থেকে কত উপরে থাকবে এইচটি মানে টি-তম সময়, এটা সূত্র হচ্ছে হাফ জি 2t-1। আর ভূমি থেকে যদি আমি ইউ বেগে কোনো একটা বস্তুকে উপরে খাড়া নিক্ষেপ করি, মানে এখন হচ্ছে আমি ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করব, সেটাতে তার বেগ থাকবে কি বেগে নিক্ষেপ করব, ইউ বেগে যদি নিক্ষেপ করি তখন যেহেতু উপরে উঠতেছে উপরের দিকে নিক্ষিপ্ত খাড়া উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবসময় নেগেটিভ হবে। তাহলে আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যদি এইচ বের করতে হয় তাহলে আমার ফর্মুলা এটা, অথবা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে মাইনাস হবে, মাইনাসটা দেওয়া হয় নাই। অ্যান্ড
ইজ ইকুয়াল টু মানে টি তম সময়ে তার কতটুকু উচ্চতায় থাকবে সেটা যদি বের করতে বলে তাহলে ওটা হচ্ছে ইউ মাইনাস হাফ ইন্টু জি 2t মাইনাস 1। এটা হচ্ছে টি তম সময়ে সে যে উচ্চতায় থাকবে সেই উচ্চতায়। মনে করো আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে 4 সেকেন্ড পর এইচ উচ্চতায় উঠলো, তাহলে 4তম সেকেন্ডে সে কতটুকু উচ্চতা উঠলো সেটা ফর্মুলা যদি আমি বের করতে চাই, সেই ফর্মুলাটা হচ্ছে ইউ মাইনাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। তারপর এইচ উচ্চতা থেকে ইউ বেগে নিচে নিক্ষিপ্ত হলে, মানে আমার এইচ উচ্চতা থেকে যদি একটা বেগ নিয়ে সে নিচে নিক্ষিপ্ত হয়, এখানে হচ্ছে স্থির অবস্থা থেকে পতনশীল, আর এটা হচ্ছে একটা বেগ নিয়ে যখন পতনশীল হবে তখন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। মানে যেহেতু পতিত হচ্ছে তাহলে অভিকর্ষ ত্বরণ এখানে পজিটিভ। h is equal to ut plus half gt square, v square is equal to u square plus 2gh, and ht মান t তম সময় u plus half g into 2t minus 1। তারপরটা হচ্ছে h উচ্চতা থেকে u বেগে যদি নিক্ষিপ্ত অথবা চলমান থাকে, মানে h উচ্চতা থেকে একটা বস্তু যদি চলমান অবস্থায় থাকে তখন মানে গতির সমীকরণটা কি হবে, মানে সে এইচ উচ্চতা থেকে ইউ বেগে যদি তুমি তাকে নিক্ষেপ করো অথবা সেটা যদি চলমান অবস্থায় থাকে, তখন আমার সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস প্লাস জিটি। তখন বেগটা নেগেটিভ হয়ে যাবে, আদি বেগ মাইনাস ইউ প্লাস জিটি। এস ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এইচ উচ্চতা থেকে যদি আমি একটা কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন তার গতি সমীকরণ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আর টি তম সময়ে এস অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। এখন চলে আসি, ইউ বেগে যদি একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হয় তাহলে তার সর্বোচ্চ উচ্চতা কত হয় সেটা আমরা বের করব। এখন এই ভূমি থেকে যদি আমি একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করি, নিক্ষেপ করার পর এই বিন্দু থেকে আমি তাকে ইউ বেগে নিক্ষেপ করলাম একটা বস্তুকে, সে সর্বোচ্চ বি বিন্দু পর্যন্ত পৌঁছে আবার নিচে নেমে যাবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা তার হচ্ছে বি এবিকে আমি ধরলাম এইচ। আর সর্বোচ্চ উচ্চতায় যেতে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ 0 হয়, মানে বি বিন্দুতে গিয়ে যেহেতু বস্তুটা নেমে যাচ্ছে তাহলে বি বিন্দুতে তার বেগটা কি থাকবে, 0 থাকবে। তাহলে আমি যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি তাহলে আমার গতি সমীকরণ হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g। এখানে আমি এইচ উচ্চতা মানে হচ্ছে ক্যাপিটাল এইচ, মানে এইচ উচ্চতায় যেতে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় আবার ভি এর মানটা হচ্ছে 0 বসালাম, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমি ইউ বেগে নিক্ষেপ করি সে সর্বোচ্চ এতটুকু উচ্চতা অতিক্রম করবে, এবং এতটুকু উচ্চতা অতিক্রম করার পর সেই বস্তুটা নিচে পড়ে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় কোনো একটা বস্তুকে যেতে অতিক্রান্ত সময় হচ্ছে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। আর এই সর্বোচ্চ উচ্চতায় যেতে তার কত সময় লাগে, তাহলে এখানে আমি যদি ধরি যে তার উত্থানকাল হচ্ছে এ থেকে বিতে যেতে তার উত্থানকাল, এটা হচ্ছে উত্থানকাল যদি ধরি যে টি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেতে তার কত সময় লাগে সেটা যদি আমি বের করতে চাই তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় ভি সরেস বাই 0, তাহলে আমি লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু জি টি, তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় লাগবে ইউ বাই জি। আর এখন যদি সর্বোচ্চ উচ্চতা থেকে তার পড়তে মানে পতনকাল, যদি উত্থানকাল লিখলাম টি, একই রকম ভাবে যদি তার সর্বোচ্চ উচ্চতা থেকে পতনকাল যদি হয় T1, তাহলে এই T1টাও এখন আমরা বের করে ফেলি যে পতিত হইতে তার কত সময় লাগবে। তাহলে পতিত হওয়ার জন্য তার সময় হচ্ছে, সূত্র হচ্ছে ইউ প্লাস এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু সর্বোচ্চ উচ্চতা থেকে সে পতিত হবে। তাহলে
সর্বোচ্চ উচ্চতা মানে বি থেকে যখন সে পতিত হচ্ছে বি বিন্দুতে তার বেগটা কি থাকবে, সর্বোচ্চ উচ্চতা আমরা জানি যে কোনো বস্তুর বেগ 0, তাহলে ইউ এখানে 0, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউর মান 0, আর 0 সাথে টি গুণ হলে 0 হাফ জি, আর পতন কাল হচ্ছে টি মানে t1, তাহলে t1 স্কয়ার এখানে বসাই দেব। তাহলে এখানে আমি t1 দিয়ে লিখতে পারি, তাহলে আর সমস্যা নাই। তাহলে এখান থেকে আমি এখন পতন কাল t1 এর মান বের করব, তাহলে t1 স্কয়ার ইজ ইকুয়াল টু আমি লিখব 2h/g, আর h এর মান আমি অলরেডি বের করে রাখছি সর্বোচ্চ উচ্চতা, সেটার মানটা আমি এখানে বসাই দেব। তাহলে 2/g ইন্টু h স্কয়ার, h এর মান হচ্ছে u স্কয়ার বাই 2g, and 2 কাটা যায়, তাহলে t1 স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই g স্কয়ার, তাহলে t1 ইজ ইকুয়াল টু u বাই g। তাহলে দেখা যাচ্ছে যে আমার উত্থানকাল এবং পতনকাল সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি কোন সর্বোচ্চ উচ্চতা যেতে বস্তুর উত্থানকাল এবং পতনকাল একই, মানে ইউ বাই জি। তাহলে উপরে উঠতেও তোমার সময় লাগতেছে ইউ বাই জি সেকেন্ড, নিচে নামতেও তোমার সময় লাগতেছে ইউ বাই জি সেকেন্ড। তাহলে এখন যদি আমি বলি যে টোটাল বিচরণকাল, তাহলে বিচরণকালটা আমরা লিখতে পারবো, বিচরণকাল হচ্ছে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, দ্যাট মিনস হচ্ছে 2u বাই জি। তাহলে আমি এখান থেকে তিনটা সূত্র জানতে পারলাম যে ইউ ব্যাগে যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করে সে সর্বোচ্চ ইউ স্কয়ার বাই 2g উচ্চতায় যাবে, এবং তার উত্থানকাল হবে ইউ বাই জি, পতনকালও হবে ইউ বাই জি, আর তার বিচরণকাল হচ্ছে 2u বাই জি, মানে সর্বোচ্চ উচ্চতায় যেতে আর এবং আসতে টোটাল সময় লাগবে 2u বাই জি। তো এখন আমি এই সূত্র রিলেটেড কিছু ম্যাথের সলিউশন দেখাবো। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, আমরা যে এতক্ষণ একটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, সেই ফর্মুলার আলোকে এখন আমরা একটা ম্যাথের সলিউশন দেখাচ্ছি যে কিভাবে আমরা ম্যাথে একটা সলিউশন করব। এখানে বলেছে যে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি এরোপ্লেন থেকে একটি বোমা ফেলে দেওয়া হলো। মানে একটা সমবেগে আমার একটা এরোপ্লেন, সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটা এরোপ্লেন যাচ্ছে, এবং ওই এরোপ্লেন থেকে কিছু মুহূর্ত পরে একটা বোমা ফেলে দেওয়া হলো। বোমাটি 5 সেকেন্ডে ভূমিতে আঘাত করে, মানে বোমাটা যেখানে ফেলে দেওয়ার পর সেটা ভূমিতে আসতে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে বোমাটি ভূমিতে পড়ার মুহূর্তে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করতে বলছে, মানে যে মুহূর্তে সে ভূমিতে পড়বে সেই মুহূর্তে তার উচ্চতাটা বের করতে বলছে। সাপোজ আমি ধরলাম যে এ বিন্দু থেকে ইউ বেগে এরোপ্লেনটা খাড়া উপরের দিকে যাচ্ছে, এবং বি বিন্দুতে মানে এইচ উচ্চতায় যাওয়ার পর, মানে বি বিন্দুতে যাওয়ার পর, এটা মনে করো ইউ বেগে যাচ্ছে, এইচ উচ্চতায় যাওয়ার পর এই বি বিন্দু থেকে বোমাটি থেকে একটা বোমা ফেলে দেওয়া হলো, এবং বোমাটি বি বিন্দু থেকে এ বিন্দুতে আসতে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে বোমাটার পতনকাল হচ্ছে 5 সেকেন্ড, মানে নিচে নামতে তার 5 সেকেন্ড সময় লাগে। এই 5 সেকেন্ডে তো এরোপ্লেনটা বসে থাকবে না, এই 5 সেকেন্ডে এরোপ্লেনটা বি থেকে আমি ধরলাম যে সি তে গেল, মানে আরো এতটুকু দূরত্ব অতিক্রম করলো h1। তাহলে বোমাটি ভূমি পড়ার মুহূর্তে, যখন বোমাটা এই ভূমিতে এসে পড়বে সেই মুহূর্তে এরোপ্লেনের উচ্চতা কতটুকু, তাহলে এরোপ্লেনের উচ্চতা হবে এসি। এই এসিটা আমাকে বের করতে বলছে। এখন এসি বের করার জন্য আমার এখানে শুধু এইচ এবং h1 দেওয়া আছে, ঠিক আছে। এইচ এবং h1টা আমার জানতে হবে, এবং সেই এরোপ্লেনটা কি যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে বি বিন্দুতে যাওয়ার পর বি বিন্দু থেকে আমার বোমাটা ফেলে দেওয়া হলো। তো বোমাটা এইচ উচ্চতা থেকে যেহেতু ফেলছে, বি বিন্দুতে সেই কিন্তু চলমান অবস্থায় আছে, মানে এরোপ্লেনও চলমান অবস্থায় আছে, বোমাটাও চলমান অবস্থায় আছে। বি বিন্দু থেকে এরোপ্লেনটা আসার পর সি তে চলে গেল, আর ওই মুহূর্তে বোমাটা যখন ফেলে দিছি সে বি থেকে এতে আসলো। যেহেতু বি বিন্দুতে বেগটা, এরোপ্লেনের বেগ এবং বোমার বেগটা সেমই হবে, তাহলে বি থেকে, তাহলে আমি বলতে পারি h ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমি এটা ফর্মুলাটা বলছি কখন অ্যাপ্লাই হবে, যদি h উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়, অথবা কোনো বস্তু যদি চলমান অবস্থায় থাকে, তাহলে
যেহেতু এইচ উচ্চতায় ওঠার পর বি বিন্দু থেকে একটা বোমা ফেলে দেওয়া হয়েছে, তাহলে ওই মুহূর্তটার জন্য আমার এরোপ্লেনের বেগ আর বোমার বেগ একই হবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইচ উচ্চতা থেকে বোমাটির ভূমিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে টি এর মান এখানে আমার 5 বসিয়ে দিই। তাহলে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস 5u প্লাস হাফ জি ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখানে আমার আসে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ 5u প্লাস 25/2 জি। এটাকে আমি দিয়ে দিই একটা সমীকরণ। এবং 5 সেকেন্ডে বোমাটা, এটা হচ্ছে বোমার ক্ষেত্রে তো ওই মুহূর্তে প্লেনটা কিন্তু বি থেকে কোথায় চলে গেল, সি চলে গেল। তাহলে 5 সেকেন্ডে প্লেনটা বি থেকে সি তে চলে গেল। তাহলে এরোপ্লেনের ক্ষেত্রে সেই 5 সেকেন্ডে সে কতটুকু উচ্চতা গিয়েছে সেটা বের করব। সে 5 সেকেন্ডে গিয়েছে h1, আর যেহেতু এরোপ্লেনটা সমবেগে চলতেছে, তাহলে h1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ut। তাহলে h1 ইজ ইকুয়াল টু আসবে 5u, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 আমি যদি যোগ করি 1 প্লাস 2, তাহলে হবে h প্লাস h1, আর এখানে যোগ করলে মাইনাস 5u, আর 5u চলে যায়, তাহলে থাকে 25/2 জি। তাহলে আমি চিত্র থেকে দেখতেছি h এবং h1 হচ্ছে আমার এসি। তাহলে ভূমিতে পড়ার মুহূর্তে এরোপ্লেনে কোন জায়গায় আছে, ভূমি থেকে এসি উচ্চতায় আছে। আর এখানে আমার 25/g, এটাকে আমি যদি ক্যালকুলেট করি 25/2 ইন্টু জি হচ্ছে 9.8, তাহলে এখানে 25 ইন্টু 4.9, এটাকে এখন আমরা ক্যালকুলেট করে দেখব যে কত মিটার উচ্চতায় আছে। তাহলে ক্যালকুলেট করার পর এটার উচ্চতাটা আসতেছে 122.5 মিটার। এটাই হচ্ছে যে ভূমিতে পড়ার মুহূর্তে এরোপ্লেনের ভূমি থেকে উচ্চতা হচ্ছে 122.5 মিটার উচ্চতায় রয়েছে। তা আমরা আজকে পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটি বেলুন থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে কত উঁচু থেকে পাথর খণ্ডটি ফেলে দেওয়া হয়েছিল। এই ম্যাথটা এবং আগের ম্যাথটা প্রায় সেম। এখানে আমার একটা বেলুন 10 মিটার পার সেকেন্ডে খাড়া উপরের দিকে উঠতেছে। কিছু দূর উঠার পর ওই বেলুন থেকে একটা পাথর খণ্ড ফেলে দেওয়া হলো এবং ওই পাথরটা 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলো। তাহলে বলছে কত উঁচুতে পাথর খণ্ডটি ফেলে দেওয়া হলো। আমি বলতেছি যে একটু আগে বলছি যে এইচ উচ্চতা থেকে যদি কোনো বস্তু চলমান অবস্থায় থাকে তখন আমার গতি সমীকরণটা কি হবে। তাহলে এ থেকে এইচ উচ্চতায় যাওয়ার পর বি বিন্দু থেকে বেলুন থেকে পাথরটা ফেলে দেওয়া হলো। তাহলে বি বিন্দুতে বেলুনের বেগ যেটা থাকবে পাথরটার বেগও একই হবে ওই মুহূর্তের জন্য। ঠিক আছে, যেহেতু বেলুনটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে পাথরটা খণ্ডটাও ওই একই বেগে যাবে এবং বি বিন্দুতে যখন ফেলে দেওয়া হলো বি বিন্দুতে পাথরের মধ্যে একটা চলমান বেগ চলে আসছে। তাহলে আমি বলছি এই চিত্রটা থেকে যদি কোনো একটা বস্তু চলমান অবস্থায় থাকে তখন তার গতি সমান হচ্ছে h ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবং ওই বি বিন্দু থেকে পাথর খণ্ডটা ভূমিতে পতিত হতে কত সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে। তাহলে আমি যদি এগুলো বসিয়ে দিই, মাইনাস ইউর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 10 প্লাস হাফ, জি হচ্ছে 9.8, টি স্কোয়ার মানে 10 মানে হচ্ছে 100। তাহলে এখানে আসতেছে মাইনাস 100 প্লাস 490, অ্যান্ড এখান থেকে 490 থেকে যদি 100 চলে যায় 390। তাহলে এই 390 মিটার উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এই উচ্চতা থেকে যখন বস্তুটাকে আমি ফেলে দিই তাহলে তার ভূমিতে পতিত হতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে তার উচ্চতা হচ্ছে কত, 390, মানে ভূমি থেকে সে 390 মিটার উঁচুতে ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আজ আমি যে ফর্মুলাটা দেখিয়েছি সেই ফর্মুলাটা তোমরা ভালোভাবে আয়ত্ত করো এবং আজকে সেই ফর্মুলার আলোকে দুটি ম্যাথ দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমি আরো কিছু ম্যাথ নিয়ে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।